হ্যালো বন্ধুরা, আমি মনি স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব কাঁচা ইলিশ। এই তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে আমি প্রথমে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি লবণ আর হলুদটা একেবারে দিয়ে দেব তরকারিটা যাতে না দিতে হয়। তো সবগুলো মাছ মেখে আমি 15 মিনিটের মতো রেখে দেব। তো মাছগুলোকে আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। তো এই হাতে মাখা কাঁচা মাছটা খেতে খুব সুস্বাদু হয়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো আমি তো সবগুলো মাছ সুন্দর করে এই তো কচলে কচলে এভাবে মেখে নেবেন, যাতে সবগুলো মাছের ভেতরে এরকম মশলাটা ঢোকে আর কি। এই তো ভালো করে আমি মাছগুলো মেখে নিয়েছি। তো এবার আমি মাছগুলোকে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। এই তো ফিরে এলাম আমি 15 মিনিট পর। আমি অলরেডি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো আমি আর একটু তেল দেব। এটাতে একটু তেল বেশি না দিলে একটু টেস্ট লাগে না, এই আর কি। আমি সয়াবিন তেল আর সরিষার তেল মিক্সড করে রান্না করছি। তো আপনারা চাইলে শুধু সরিষার তেল বা শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তো আমি ফোড়ন দিয়ে দেব। এই তো ফোড়নে একটি তেজপাতা দিলাম আর দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা স্মেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি সরিষা একটু বেটে পানি দিয়ে গুলে নিয়েছি, এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এক এক করে মাছের ভেতরে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 15 মিনিটের মতো এটাকে জাল করব। এই দেখুন, তো আপনারা ভাবছেন যে হলুদ সরিষার কালারটা হলুদ হলো না। এই যে মাছের যে হলুদটা আছে এটাতেই সরিষার কালার চলে আসবে। একদম শুধু সরিষা দিয়ে রান্না করলাম, আর কোনো মশলা বেশি কোনো মশলা দেইনি, কিচ্ছু দেইনি, শুধু সরিষা দিয়ে কাঁচা ইলিশ। এটা খেতে খুবই টেস্টি হয়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, একদম সহজ। যারা নতুন রাঁধুনি বা যারা নতুন রান্না শিখছেন করছেন তাদের জন্য এটা খুবই সহজ, সিম্পল, কিন্তু খেতে দারুণ টেস্টি। তো এটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢেকে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এই তো দেখুন ফিরে এলাম আমি 15 মিনিট পর। এই 15 মিনিট পর এবার আমি মাছগুলোকে উল্টে দেব। এই তো উল্টে এরকমভাবে উল্টে দেব সবগুলো মাছই। এটাকে লো ফ্লেমে রান্না করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়, তার জন্য লো ফ্লেমে রান্না করছি। তো এর ভিতর আমি আরও বাকি চেরা যে কাঁচা লঙ্কা আছে এগুলো দিয়ে দেব। দিয়ে আরও 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। তো এই তো দেখুন ফিরে এলাম আমি 15 মিনিট পর। এই তো আমার রান্নাটা দেখুন অলরেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এবার আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার কাঁচা ইলিশ রান্নাটা। একটা মাছও ভেঙে যায়নি, আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, আমি আপনাদের কি বলবো। আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি এমন আর কি। তো
এভাবে রান্না করবেন। আসলে সত্যি কথা বলতে কি, ইলিশ ইলিশ মাছটা এমন একটা মাছ, এটা মানে আমরা যেভাবেই রান্না করি না কেন, মানে খেতে যেভাবেই রান্না করি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন, কেমন? আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।